শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর ভালো থেকো। তো তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো মোটামুটি চলেই যাচ্ছে। এই দেখো আমার লাল জবাগুলো কি সুন্দর ফুটছে। এখন বৃষ্টি পড়ছে না, রোজ দিন অনেক ফুল। কিছুদিন আগে তো ফুলের খুব কষ্ট ছিল, ফুল কিনে আনতে হবে, তারপর ফুল দিয়ে পুজো দিতে হবে। এখন রোজ দিন এক ঝুড়ি সাদা টগর, লাল জবা, সাদা জবা, তারপরে হলুদ জবা, অনেক কিছু ঠিক মতো এখনও ফোটা শুরু করেনি, কিন্তু আরও হবে। আর যত বৃষ্টি পড়বে অনেক ফুল হয়। তো আমার পুজোটাও এদিকে দেওয়া শেষ, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবারের উপলক্ষে আমি একটু বাসুদেবকে সিন্নি প্রসাদ দিয়েছি। কারণ কেন দিয়েছি, সব জিনিস ঘরে উপস্থিত ছিল। কালকে ফলমূল আনা হয়েছিল, বুধবার ছিল, কালকে বুধবারের দিন আমি ফল আনতে বলি, সারা সপ্তাহে দিই, আবার বুধবারের দিন ফল আনা হয়। তো কলা নিয়ে এসেছে বেশ অনেকটা, তার মধ্যে দুধ তো আমাদের আছেই। তো ওই জন্য ভাবছি সবই জিনিস আছে, তো জিনিসটা উপস্থিত থাকলে ঠাকুরকে একটু দিলে ভালো লাগবে, মন থেকে একটা শান্তি পাওয়া যাবে। তো এই জন্য বাসুদেবের নামে একটু সিন্নি দিলাম। তো মনটা বেশ দেওয়ার পর বৃহস্পতিবার স্পেশাল, তো ভালোই লাগলো দেওয়ার পর। আর পুজোটা ঠিকঠাক মন থেকে পুজো দিলে না খুব শান্তি পাওয়া যায়। ঠাকুরকে বেশি কিছু দিতে হয় না, শুধু মনটা দিতে হয়। শুভ দুপুর বন্ধুরা, সবাইকে। সকালের সব কাজ বাজ, রান্না খাওয়া সবই শেষ হলো। আর এত গরমের মধ্যে না ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না, কি বলবো, খুবই প্রচণ্ড গরম। আর একই তো অনেক কদিন থেকে আবার শরীরটা ঠিকঠাক মতো যাচ্ছে না। তো এই কারণে কি বলবো, ব্লগটাও ঠিকঠাক মতো দিতে পারছি না। তো কাজ ক্যামেরা করতে গেলে কি হয় যে ক্যামেরা অন করো অফ করো, এরকম লেট হয়ে যায়। তো এই ক্যামেরার সামনে আসবো করতে করতে আর আলসিতেই আসতে ইচ্ছে করে না। আজকেও যা ঘরে প্রচণ্ড রোদ উঠেছে, কি গরম। আর আমাদের এইখানে বাড়ির কাছে স্কুল আছে, স্কুলের সাউন্ড, গাড়ি, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। তারপর তোমার রাস্তার কাজ হবে, রাস্তা পুরনো রাস্তাটাকে তুলে ফেলছে, তুলতেছে ওই গাড়ির কি ওগুলো বুলডোজার বলে না কি বলে জানি না। তো রাস্তা তুলছে, সব মিলে কি অত্যাচার এই গরমের মধ্যে, কি বলবো, প্রচণ্ড গরম। আর এগুলো সব গরমের মধ্যে দেখো না, চোখ মুখ বসে বসে কি হয়ে গেছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বলতে 2টো বেজে গেছে। আর এখন যাব বাসন মাজতে, বাসন মেজে এসে তারপর একটু আরাম করব। শরীরটা দেখো না হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো তোমাদেরকে জিজ্ঞাসাও করলাম না যে তোমরা কে কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, বা ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই যেন সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করছি। তো সবসময় সবার ভালোটা শুনলেই ভালো লাগে। তো এখন আমি গিয়ে বাসন কুসনগুলো মেজে ঘষে রেখে দিই। আর আমি খাওয়ার বাসন না চট করে যখনই রান্না খাওয়া হয়ে যায় তখনই সাথে সাথে ধুয়ে ফেলি। আমাকে না যে ঘরে জমিয়ে জমিয়ে রাখা অনেকজনে আছে দেখি, ঘরে বাসন কুসন সারাদিন রান্না করবে, খাবে, আর অবশেষে অবেলাতে গিয়ে একেবারে অনেক বড় একটা ঢিপ নিয়ে বসে যাবে বাসন মাজতে। আমার ওরকম করে ঘৃণা লাগে, প্রচণ্ড ঘৃণা লাগে। আমি 2টো 4টে করে বাসন যখনই জমে যায় আমি ধুয়ে ফেলি। আর এরকম করে শুকনো করে রেখে দিয়ে কীরকম একটা লাগে, শুকিয়ে যায় আর একটা ঘৃণা লাগে, ওরকম করে আমি রাখি না। তো সকালেরগুলো সকালে ধুয়েছি, এখন আবার যেগুলো যে রান্না করলাম সেগুলো আছে, আর খাবার বাসনটা এখন ধুয়ে তারপর একটু আরাম করব। তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত থেকো,
বাসন টাসন মাজলাম, বাসন মাজা হয়ে গেছে। এখন একটু শুয়ে আরাম করব। আর স্কুলটা ছুটি হয়েছে, দেখো কি চিল্লি আর একেবারে গন্ডগোল প্রচণ্ড। এই যে আমি বাসন মেজে কুজে রোজ দিন এখানে রেখে দিই, এখানে জল টল ঝরে যায়, তারপরে আমি নিয়ে যাই। আর এই দিকটা কি একেবারে ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এই যে ফুল গাছ টাছগুলো আছে না, এই জন্য ফুল গাছের জন্যই মনে হয় মশা হয় নাকি জানি না। রাতে বাসন বলি না, রাত্রে বাসন মাজতে পারি না, প্রচণ্ড মশা কামড়াতে এই ফুল গাছের জন্যই মনে হয়। অন্য কিছু জঙ্গল নেই, দেখেছো তো পরিষ্কার একবারে, শুধু ফুল গাছগুলোই আছে। এটাতেই মানে কি বলবো। আর এখানে এই যে আমাদের ঘর চালা আছে, টিন আছে, লাইট ফাইট সব আছে। কি সুন্দর মানে আলো, আর কত সুন্দর। তবুও রাত্রিবেলা এই দেখো এখানে মোটরের সুইচ। ঠিক আছে বন্ধুরা, আবার সন্ধেবেলা দেখা হবে। এখন একটু আরাম করিনি, আর মানে কাজ বাজ করার পর একটু মানে আরাম, আর কি শুয়ে একটু আরাম করব আর সবার ভিডিও দেখব, এটাই হচ্ছে আমার আরাম। তো সন্ধেবেলা দেখা হচ্ছে। বাইরে শুয়ে আছিস কেন? আয় বাড়ির ভিতর আয়। কেন বাইরে বসে আছিস? আয়। আর এদিকে দেখো এই যে রাস্তা তুলে ফেলছে, দেখেছ রাস্তাগুলো এই যে তুলে এই কী করছে, দুই সাইডে খুঁড়ে জমা করছে, রাস্তার কাজ হবে। আর একজন এখানে শুয়ে আছে, আরেকজন যে কোথায় গেল কি জানি না। ও শুধু সারা দিন ভর মানে বেড়াইতে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু শুয়ে আরাম করি। এই যে অনেকটাই টাইম হয়ে গেছে, 2:25। একটু ভাবছি একটু আরাম করি, তারপর পরে কি কাজ বাজ আছে পরে করব। তো দুপুরের খাওয়া দাওয়ার পর টুকিটাকি কাজ, ঘর দোছে ঝেড়ে পুছে তারপর সব গুছিয়ে গাছে রেখে সন্ধেবেলাটা সন্ধে পুজো দেব। তো তার আগে একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে দেখতে, মনটাও ফ্রেশ হয়ে যায়। বন্ধুরা, যতই ঘর দৌড় মোছা করো, ঝাড় দেওয়ার সময় কিন্তু অনেক বালি, দেখো কত বালি উঠছে। তো এই মাত্র সন্ধেবাতি দেওয়া হলো, সন্ধেবাতি দিয়ে উঠলাম। এখন একটু দেখি, কিছু খাওয়াইনি দুপুর থেকে, অনেক কিছু ভালো লাগছিল না। লালির ঘুম পাচ্ছে। লালি কিছু খাবি? লালি বলছে খাবে, একটু বিস্কুট দিয়ে দি। লালি তাকিয়ে আছে, দেখছো কেমন লাইট জ্বলছে চোখে। সব
সবসময় শুধু খালি বিস্কুট খেতে ভালোবাসে। লালির চোখ কেমন জল জল করছে। লালিটা আমাদের এই কিছুদিনে অনেকটা লম্বা হয়ে গেছে। 2 মাস বয়স, 2 মাস হলেও কি হয়নি মনে হচ্ছে ঠিক মতো। দেখেছো চেহারা? তোমরাই দেখো বন্ধুরা, কত লম্বা চেহারা হয়ে গেছে, পুরো লম্বা হয়ে গেছে। খাওয়ার আবার স্টাইল আছে, নিরামিষ ভাত খুব কম পছন্দ করে, খেতে চায় না, খেদে চোটে খেয়ে নেয় কখনো কখনো। লালি আজকে বলতো শুভ সন্ধ্যা, গুড নাইট সবাইকে। আজকে এখান থেকেই আমাদের দেখা শেষ, কালকে আবার নতুন কোনো ভিডিওতে আবার আমাদের সাথে দেখা হবে। বল লালি, বল বল, বলবি না? কথা বলবি না এখন? আর লাইলি দেখো চোখে আইকনিক কাজল পরে নিয়েছে, একদম আইকনিক কোম্পানি থেকে কাজল পরে আসছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার কোনো নতুন ব্লগে, নতুন দিনে, নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। আর যারা এতক্ষণে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে ছিলে, তো সবাইকে অনেক ভালোবাসা।